গান মন দিয়ে লেখাপড়া করিস, তোর বোনটা কত কষ্ট করে যে তোর মা। মানুষ করছে। আমি অফিসে যাই। আচ্ছা, সাবধানে যাই মা। ঠিক আছে। কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি। আমার জরুরি কিছু টাকা লাগবে, টাকা দাও। আমি এখনো বেতন পাই নাই, টাকা কোত্থেকে দেব? টাকা কোত্থেকে দেবে সেটা তো আমি জানি না। টাকা এখন এমন লাগবে মানে লাগবেই। বললাম তো আমার কাছে টাকা নেই। আর আমি চিন্তা করছি এখন থেকে তোমার ওই নেশা খাওয়ার টাকা আমি আর দিব না। কে বললি তুই? হ্যাঁ, এই কে বললি তুই নেশা খাওয়ার টাকা দিতে পারবি না? হ্যাঁ, আমি নেশা করি? কেন করি? আমি টাকা চাই। কেন টাকা চাই? আমার বাবার কি টাকার অভাব? কিন্তু আমার কাছে টাকার অভাব। কেন অভাব? হ্যাঁ, তোর জন্য। শুধুমাত্র তোর মতো একটা ফকিন্নিরে বিয়ে করে আমি সব কিছু হারা হয়েছে। আমার বাবা আমাকে ত্যায্য করে বাড়ি থেকে বের করে দিয়েছে। খবরদার দুলো ভাই, আপনি যখন তখন এভাবে আমার বুবুর গায়ে হাত তুলবেন না। আজব! একদম চুপ। তোদের কারণে তোর বুবুর গায়ে হাত তুলতে হয়। শুধুমাত্র তোদের কারণে আমাদের সংসারে অশান্তি। আজকে যদি বিয়ের সময় আমার ব্যবসা করার জন্য 2 লক্ষ টাকা দিয়ে দিতি, তাহলে তো আমার হাত তুলতে হতো না, আমাকে মারতে হইতো না। বাজান, টাকা কোত্থেকে দিব কও? তোমাকে বিয়ে দিতে, পরে পড়ালেখা করাইতে সব জমি জমা বেচা ফেলাইছি। আছে খালি এই গড্ডা আর এই বিটাডু। তুমি আমার মায়ের আর বাহিরও না। আমরা তোমার টাকার ব্যবস্থা করতেছি। মা প্লিজ, আর এই কথাটা মা আপনি বললেন না। আপনি এই কথাটা শুনতে শুনতে আমার কান ঝালামালা হয়ে গেছে, আর ভালো লাগে না। নতুন কিছু বলেন প্লিজ মা, এই কথাটা আপনি আর বলেনই না। ঠিক আছে বাজান, তুমি আমার মায়ের আর মাইরো না। তোমাকে বিয়া দিতে আরে পড়াইতে ব্যাগ জমি বেচা দিছি। আর আছে খালি গড্ডা আর বিটাডু, এইটাও বেচা দেবো। তাও তুমি আরে মাইরো না। ঠিক আছে দিয়েন, যেমনে মন চায় তেমনি দিয়েন, কিন্তু টাকা আমার লাগবে। আমার টাকা লাগবেই, আমার অনেক টাকা লাগবে। আমার মায়ের কষ্ট আর সহ্য হয় না বাপ, আমার আর সহ্য হয় না। মা, তুমি কান্না পেও না। উপরে আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবে। বুবু দাঁড়া, তোর সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। কেন রে? দেখ, আমার হাতে না একদমই সময় নাই। আমার বন্ধুরা আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি বাড়িতে খেতে যাচ্ছিলাম। তুই যা না, আমি সবকিছু রেডি করে রেখে এসেছি, তুই গিয়ে খেয়ে নে। আমি তো তোকে বললামই যে আমার হাতে একদমই সময় নাই। তুই এক কাজ কর, তোর হাতের বাটিটা দে, আমি এখান থেকে খেয়ে নেই, তুই বাড়ি থেকে আবার খাবার নিয়ে আসবি। দে। না না, এটা হয় নাকি? আমার হাতে একদম সময় নেই ভাই, তুই যা, তুই বাড়িতে যেয়ে খা, যা। বুবু, তুই যে কি বলিস না, আমাকে মাত্র 2টা মিনিট সময় দে, এর মধ্যে আমি তোর বাটি সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি। দে তো দে। আরে আরে দিতে আমার
বুবু, তোর পাঠে খালি কেন? তুই আর কত কষ্ট দিবি আমাদের জন্য, নিজেকে কত কষ্ট দিবি? কিসের কষ্ট? তুই আমার ভাই, তুই মা তোরা ভালো থাকলে আমার খুব আনন্দ লাগে রে, বিশ্বাস কর। আমি আমি খুব ভালো আছি, আমার কোনো কষ্ট নাই রে ভাই। শোন, আজকে হয়েছে কি, চুপ কর বাবু। আমার চা পৌঁছার আমি বুঝে গেছি। সবার চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন তুই খালি বাটি নিয়ে অফিসে যা। আর কতটা তুই অভিনয় করবি আমাদের জন্য? তোর পাগল, সেরকম কিচ্ছু না। চল, আচ্ছা তোর সাথে আমি বাড়িতে যাচ্ছি, চল একসাথে খাবো, চল। এডি ধর। আরে কই যাইতেছিস, খাবি না? দাঁড়ে বাবু, আমার আর ক্ষুধা নাই। তুই শুধু আমার জন্য দোয়া করিস, আল্লাহ যেন আমার তোর এই কষ্টের প্রতিদান দেওয়ার সুযোগ দেয়, সুযোগ দেয়। আরে শোন না খেয়ে যেতি ভাই, খাবার তো রেডি ছিল। শোন না, আল্লাহ তুমি আমার ভাইয়ের মনের আশা পূরণ করো, ওকে তুমি অনেক বড় বানায় আল্লাহ, অনেক বড়। কিরে কিরে বাজান, তুই কই যাস? আসলে হয়েছে কি মা, এবার ক্লাসটা একটু আগেই শুরু হবে, তাই চলে যাচ্ছে। ও, তো কবে আসবি? জানি না, জানি না মা। জানিস না? এটা আবার কেমন কথা? তবে এতটুকু জানি, তোমাদের কষ্ট দূর না করা পর্যন্ত আমি আর এই বাড়িতে ফিরবো না। কি কইতাছস তুই? এখন কিসের কষ্ট? হায় রে, তোরা যখন ছোট আছিলি, তখন বাপ যখন মইরা গেছিল, কষ্ট ছিল তখন। কত কষ্ট করছি তগো দুইজনরে নিয়া, খাইয়া না খাইয়া, কত রাত জেগেছে না খাইয়া, কাইন্দা কাইন্দা লাশের বাড়ি কাম কইরাও খাওয়াইছি। এখন আর কিসের কষ্ট ক? মা, এখন এসব কথা বাদ দাও, চুপ করো তো একটু। ও যাইতেছে ভালো একটা কাজে পড়াশোনা করতে, তুমি এখন এগুলো বললে ওর মন খারাপ হবে না? ভাই তুই মারে নিয়ে কোনো চিন্তা করিস না, আমি তো আছি। তুই সুন্দর মতো যা, আর পড়ালেখা কইরা অনেক বড় হইয়া কইরতায়। হ বাজান, অনেক কষ্ট কইরা তোর লেখাপড়া করাইতেছি, তুই অনেক বড় হ। হ মা, এই দোয়াই কইরো। বুবু, মায়ের দিকে খেয়াল রাখিস। আসি রে। যা, আল্লাহ ভরসা। মায়ের দিকে খেয়াল রাখিস। কি ব্যাপার, এত রাতে আমাকে এখানে কেন ডেকেছো? নীলাম, অনেকদিন ধরে ভাবতেছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু আমি না সাহস পাচ্ছি না। কি কথা বলবে যার জন্য আমাকে এখানে ডেকে নিয়ে আসলে? বলো না কি বলবে। যদি বলি তুমি রাগ করবে না তো? রাগ করার মতো কোনো কথা বলবে? নিশ্চয়ই না, বলে ফেলো কি বলতে চাস। এত নার্ভাস ফিল করার কিছু নেই। নীলা, আই লাভ ইউ। কি বললে? আরেকবার বলো। আই লাভ ইউ। সত্যি? I love you too. কি বললি? তুমি ওকে ভালোবাসো? আমার না একদমই বিশ্বাস হচ্ছে না।
একদম সত্যি বলছি। জানো নীলা, এই দিনটার জন্য কত দিন যে অপেক্ষা করেছি। সবসময় না কেমন ভয় ভয় কাজ করতো। যদি তোমাকে বলি, তুমি যদি উল্টো আমাকে রিজেক্ট করে দাও, তাই না সাহস করে বলতে পারিনি। আমি এখন ভাবলাম যে আমি মনে হয় অনেকদিন তোমাকে মিস করেছি, অনেক আগেই বলা উচিত ছিল। কি হলো, কিছু বলছো না যে? সারা জীবন এভাবে আমার বুকে থেকো। বাবা, তুমি আমাকে রেখেছো? হ্যাঁ, বস। তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আচ্ছা, তুই কি চাস আমার মাথা ছোট হয়ে যাক, সমাজে আমার মান সম্মান ধুলে মিশে যাক? ছি বাবা, এসব তুমি কি বলছো? হঠাৎ করে এইসব কথাই বা আমাকে কেন বলছো তুমি? কারণ আছে জন্যই তো বলছি। তুই যেহেতু চাস না আমার সম্মান নষ্ট হোক, তাহলে এ মাসের মধ্যে আপেলকে তোর বিয়ে করতে হবে। বাবা, বিয়ে ঠিক করার দিন আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম, তুমি একটাবার সেটা শুনতেই চাওনি, আমাকে সুযোগ দাওনি কিছু বলার। আচ্ছা ঠিক আছে, তখন শুনতে চাইনি, এখন চাচ্ছি। এখন বল, সমস্যা নেই তো, বল। বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি। হোয়াট? দেখ নীলা, ছোটবেলায় তোর মা মারা গেছে বলে আমি কখনো তোর আবদার ফেলে দিইনি। যখন যা চেয়েছিস সেটাই দিয়েছি। আজ তোর জীবনের একটা সিদ্ধান্ত, সেখানে এসব কি কথা বলছিস তুই? বাবা, আমি তোমার মেয়ে, আমি কখনো মানুষ চিনতে ভুল করবো না বাবা। তুমি একটাবার শুধু ওর সাথে কথা বলো, দেখা করো, দেখবে যদি তোমার ভালো না লাগে, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। প্লিজ বাবা, একটাবার শুধু দেখা করো ওর সাথে। আমি যদি রিজেক্ট করি তখন এই কথা রাখবি তো? নিশ্চয়ই রাখ। বল, ছেলেটা করে কি? ও আমার ক্লাসমেট বাবা। তার বাবা? ওর বাবা মা দেশের বাইরে থাকে, সেও পড়াশোনা শেষ করে দেশের বাইরে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কালকে আগে নিয়ে আয়, কথা বলি, তারপরে জানাচ্ছি। থ্যাংক ইউ বাবা। সরি, আমার আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, এত জরুরি তলব কি হয়েছে বলো তো একটু? একটা সুখবর আছে, সেই জন্য তোমাকে ডেকেছি। সুখবর? কি সুখবর বলো? সুখবরটা হলো আমার বাবা তোমাকে ডেকেছে, কি যেন বলতে চায় তোমাকে। তোমার বাবা আমাকে ডেকেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি সত্যি বলছো? একদম সত্যি বলছি। এই সুযোগের অপেক্ষায় তো এতদিন ছিলাম। রাজ্য আর রাজকন্যা দুটোই একসাথে। যে কোনোভাবেই হোক এই সিঁড়ি আমাকে ব্যবহার করতেই হবে, আমাকে উপরে উঠতেই হবে। এই, কি হলো? কি ভাবছো তো? স্যার কি লাগে? আহ। তুমি দেখো। আচ্ছা, একটা ক্যাসিনাট সালাদ হবে, 2টা লবস্টার, তারপরে হচ্ছে আপনার থাই স্যুপ হবে, আর হচ্ছে পাস্তা দিবে, আর হচ্ছে ড্রিঙ্কসের মধ্যে লেমন মেড জুস, আর হচ্ছে অরেঞ্জ জুস। আচ্ছা, শুধু শুধু এত খাবার কেন অর্ডার করতে গেলে? কে খাবে এত খাবার? তুমি এত টেনশন কেন করছো? টাকা তো আমি দেব। আরে না না, টেনশন কেন করব? শুধু শুধু খাবার অপচয় করে কি লাভ বলো? ধুর ছাড়ো তো, হবে না পছন্দ। তুমি কি ভাবছিলে সেটা বলো। না, ভাবছিলাম আর কি, আমার খুব ভয় ভয় লাগছে। তোমার বাবা ডেকেছে তো তাই। শোনো, কোনো ভয় নেই, তুমি একদম কোনো চিন্তা করবে না। বাবা তোমাকে যা যা বলবে তুমি শুধু তার কথার উত্তরে হ্যাঁ বলে যাবে, বাকিটা আমি ম্যানেজ করে নেব।
আসলে আমার বাবা বাইরে থেকে দেখতে যতটা শক্ত হোক না কেন, ভেতর থেকে দেখতে কিন্তু উনি অনেকটাই নরম মনের মানুষ। আর আমি আমার বাবার একমাত্র আদরের মেয়ে। আমি যা চাই আমার বাবা তাই দিতে চেষ্টা করে। আমার বাবা আমার জন্য সব কিছু করতে পারে। আর আমার মনে হয় না যে আমার বাবা আমার পছন্দের মানুষকে অপছন্দ করবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো না, আমি তোমার বিষয়ে বাবাকে আরেকটা মিথ্যা কথা বলেছি। মিথ্যে কথা বলেছো? কি মিথ্যে বলেছো? তুমি বলেছিলে না তোমার বাবা মা কেউ বেঁচে নেই, আমি সেটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বাবাকে বলেছিলাম যে তোমার বাবা মা দেশের বাইরে থাকে। আমিও তো তখন তোমাকে মিথ্যা বলেছিলাম তোমাকে পটানোর জন্য, কিন্তু এখন উপায় না, যা হবার হবে। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। কি হলো, আবার কি ভাবছো? না কিছু না, এমনিতেই। চলো তাহলে আসো। বাবা, তুমি বলেছিলে না ওকে নিয়ে আসতে, তাই ওকে সঙ্গে করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বিবেক। বিবেক, বসো বিবেক। নাইস ম্যান, গুড লুকিং ম্যান। বিবেক, আমি নীলার কাছে তোমার সম্পর্কে সবকিছু শুনেছি। আই লাইক ইউর ব্যাকগ্রাউন্ড। তো বাবা, তুমি এখন কি করছো? আঙ্কেল, আমি এখন বিসিএস প্রস্তুতি নিচ্ছি। ওয়াও, ভেরি গুড। বিসিএস এর প্রস্তুতি নিচ্ছ, তাহলে তো পড়াশোনার অনেক চাপ যাচ্ছে। জি আঙ্কেল, একটু চাপ যাচ্ছে। বিসিএস এর প্রস্তুতি যখন নিচ্ছ, তাহলে তোমার একটা আইকিউ টেস্ট নিয়ে। হ্যাঁ শিওর। আচ্ছা ধরো, তোমাকে আমি এক ব্রিফকেস ভর্তি টাকা আর এক ব্রিফকেস ভর্তি স্বর্ণ দিলাম। এর মধ্যে থেকে যে কোনো একটা তোমাকে নিতে হবে। তুমি কোনটা নেবে, টাকা না স্বর্ণ? আঙ্কেল, আমি কোনোটাই নিব না। কেন নেবে না? ধরো আমি দিচ্ছি, এগুলো তোমাকে একেবারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে থেকে যে কোনো একটা তোমাকে নিতে হবে, তো কোনটা নেবে? আঙ্কেল, বললাম তো আমি কোনোটাই নিব না। আহা, কেন নেবে না? মানুষের তো একটা পছন্দ অপছন্দ থাকে। কেউ টাকা পছন্দ করে, কেউ স্বর্ণ। তুমি নেবে না কেন? কারণটা কি? আঙ্কেল, কারণ একটাই, ওই দুটোর একটাও আমার না, আপনার সম্পদ। আর পছন্দ অপছন্দ এটা তো প্রশ্নই আসে না। এমনি এমনি আমি আপনার সম্পদ কেন নিব? রাইট আনসার। আই লাইক ইউর স্পিরিট। তবে তুমি যদি নীলাকে বিয়ে করো, তাহলে কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আঙ্কেল? নীলাকে বিয়ে করলে তোমাকে আজীবন আমার বাড়িতে থাকতে হবে, আর বিদেশে থাকা তোমার বাবা মার কাছে তুমি কখনোই যেতে পারবে না। বলো, তুমি কি এই শর্তে রাজি? জি আঙ্কেল, আমি রাজি, কারণ নীলাকে আমি অনেক ভালোবাসি। তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। আমি আজকেই তোমাদের বিয়ে দিয়ে দিচ্ছি। আজকে আপাতত বিয়েটা দিয়ে দিই, কয়েকদিন পরে রিসেপশন করে বড় একটা অনুষ্ঠান করব। সত্যি বলছো বাবা? একদম সত্যি। ও বাবা, তুমি কত কিউট, ইউ আর সো সুইট বাবা। আচ্ছা শোন, প্রথম নিয়ে এসেছিস, পুরো বাড়িটা ঘুরে দেখা। ঠিক আছে বাবা, ইউ আর সো কিউট বাবা। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই বুঝি? এতদিন কি আমাকে অসুন্দর লেগেছিল? না মানে, তুমি তো সবসময় সাদা পরীর মতো সুন্দর ছিলে, আজ তোমাকে লাল টুকটুকে পরীর মতো লাগছে। তাই সত্যি বলছো তো? 1 কোটি বার সত্যি, 2 কোটি বার সত্যি, 3 কোটি বার সত্যি। ঠিক আছে, বিশ্বাস করলাম। তোমাকে আমার একটা কথা বলার আছে। আমারও। বলো। না, তুমি আগে বলো। তাহলে শোনো, আমি আর আমার বাবা যতটা সহজ প্রয়োজনে, আমরা কিন্তু তার থেকেও বেশি কঠিন। এই কথাটা মাথায় রেখে সবসময় চলবে, মনে থাকবে। এবার বলো, তুমি কি বলতে চেয়েছিলে? না না, আমার কোনো কথা নেই, তুমি যা বলবা তাই হবে। তাই? হুম।
ব্যথা করতেছে, ওষুধও তো শেষ হয়ে গেছে। ফাল্গুনি, ওই ফাল্গুনি, আসি মা। কি আছে মা, ডাকছো? ওষুধ নাই, ওষুধ আনছিলে? ওষুধ আনতে পারি নাই মা, আজকেও বেতন পাই নাই। আচ্ছা, কালকে যেভাবে হোক ওষুধের ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে। ওমা দেখ না, পোলাটা কতদিন কোনো খোঁজ খবর নাই, কতদিন আসে না, আমার মনটা না ভালো লাগতেছে না। আচ্ছা, তোর সাথে কি ফোনে কোনো কথা হয়েছে? কয়েকদিন আগে কথা হয়েছে মা। কি কইছে, কবে আইব? তা তো কিছু বলে নাই। কি ব্যাপার মা? একবার তো কবরে চলে গেছে, তারপর আপনি মিথ্যা কথা ছাড়লেন না। আমি আবার মিথ্যা কথা কি কইলাম? এই যে আপনি মিথ্যা কথা বললেন না, মানে আপনি কি কবে থেকে বলতেছেন বাড়ি ভিটা বিক্রি করে আমাকে টাকা দেবেন? কই আমার টাকা কই? আমি যদি এই বাড়ি ভিতর বিক্রি করে দিই, আমরা কই যা থাকুক? সেটা তো আমার দেখার বিষয় না, আমার শুধু টাকা দরকার, আমার টাকা পাইলেই হবে। এত টাকা আমরা কই থেকে দিব? তুমি কি মানুষ? কি বললেন আপনি? আমি মানুষ না, আমি মানুষ না। হ্যাঁ, তুমি একটা অমানুষ। আমার মায়ের জীবনটা তুমি সরকার কইরা দিতেছ। মা চুপ করো মা, তুমি চুপ করো। চলো ঘরে চলো। রাখ, তোর মা যে আমাকে অমানুষ বললো তুই শুনিসনি? মা শরীরটা ভালো না, এই জন্য উল্টা পাল্টা কথা বলতেছে। শরীরটা ভালো না, শরীরটা ভালো না। সহ্য হয় না। আল্লাহ গো, তুমি আমার মায়ের দ্বারে শান্তি দাও, আমাকে একটু রক্ষা করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল, আমি একটু বের হবো। স্যার গাড়ি বের করবো? আরে না না, অস্থির হওয়ার কোনো দরকার নেই। শোনো, তোমার এখন ছুটি, তুমি 10টার পরে গিয়ে বাসায় গ্যারেজে গাড়িটা রেখে আসবে। আরেকটা কথা, স্যার কি কথা? আমি যে বের হচ্ছি এটা যেন তোমার ম্যাডাম কোনোভাবে না জানে। ঠিক আছে স্যার, ম্যাডামকে বলবো না। আচ্ছা ঠিক আছে, এখন আসো। ওকে সরি। মা, 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 বুবু, আরে কোথায় তোমরা? বাজান, এতদিন পরে আসলি, বললে কেন? আমার মনটা না খুব ছটফট করতেছিল, আমার এত কষ্ট সহ্য হয় না। আর কোনো কষ্ট করতে হইব না মা, তোমার ছেলে এখন অনেক বড় একটা চাকরি করে, অনেক টাকা বেতন পায়। তাই নাকি? আলহামদুলিল্লাহ। সত্যি ভাই, তাহলে তো খুবই ভালো খবর। হ্যাঁ রে বাবু, তোর আর চাকরি করার কোনো দরকার নাই। আর শোন, দুলা বাইরে বইলে দিবি, আমি তার 2 লাখ টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আমার যে কি ভালো লাগতেছে, আল্লাহ মনে হয় এতদিন পরে আমাকে দিকে মুখ তুলে তাকাইছে না রে। এই টাকাগুলো রাখো, তোমার যা যা লাগবে তুমি সব কিছু কিনে নিবা, আর বুবুকেও দিবা। বুবু জীবনে অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে আমারে মানুষ করছে। বুবু খবরদার, তুই কিন্তু আর চাকরি করবি না, তোদের যত টাকা লাগে আমি দেব। হয়েছে, এখন দাঁড়া থাকবি, আয় হাত মুখ দিয়ে করে খাবি, আয়। আয় ভাই।
না মা, না রে বাবু, খাবার সময় নেই, আমার এখনই যাইতে হবে। কি কইতেছিস তুই? এখনই যাবি গা মানে? হ্যাঁ মা, এই চাকরিতে অনেক টাকা আছে, কিন্তু 24 ঘন্টা ডিউটি করতে হয়। এইটা আবার কেমন চাকরি? তুই যদি 24 ঘন্টায় চাকরি করস তাহলে খাওন দাওন এরই করস কখন? এই যে ডিউটির মধ্যেই সবকিছু আছে মা। এটা তো আজব চাকরি। হ মা, তুমি ঠিকই কইছো, এটা একটা আজব চাকরি। আর বাবু, তুই আমার যখন তখন ফোন দিস না। সারাক্ষণ বস আমার সাথে থাকে তো কি না কি মনে করে, তাই তো ফোন দেওয়ার কোনো দরকার নেই। আমি সময় হলে তোদেরকে ফোন দিয়ে নিব। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আর যখন তখন তোরে ফোন দিব না। ও ভাজান, আবার কবে আবি? মা, আমি তোমারে কিছুদিন পর পর এসে দেখে যাবো। আজকে আসি বুবু, আসি। যাবে। আল্লাহ ভরসা। না, এই টাকাগুলো তাড়াতাড়ি লুকাও, আদিল এসে দেখে ফেললে সব টাকা নিয়ে যাইবো। হ, তুই নিয়া যত্ন করে রাইখা দে, যা। আমাদের কি হবে? আমাদের কি হবে মানে? মা তো আমার বিয়ের কথা বলতেছে। আমি ছাড়া তোমাকে কে বিয়ে করবে বলো তো? তাহলে তুমি তোমার আব্বার সাথে কথা বলো। হা বাবা, বলবো তো। বললেই যে সে মেনে নিবে ব্যাপারটা তো এরকমও না। শোনো, আমি হচ্ছি বাবা মার একমাত্র ছেলে, আমি যা বলবো তাই। তুমি আমার আব্বাকে চেনো না। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা বাবা মা বুঝতে পারে। তা এত রাতে আমাকে কেন রাখছো? তোমাকে দেখার জন্য। আমি রাতে তোমাকে কেন ডাকি জানো? কেন? আমি সব সময় দুইটা চাঁদ দেখি, একটা হচ্ছে আকাশে, আরেকটা আমার পাশে। আচ্ছা, ঠং ঠং করে যা। আমি ঢং করছি? শোনো, বলো। এই জীবনে হুম। তুমি একমাত্র শুধু আমার। কিরে মা, জামাই এখনো আসেনি? না তো বাবা, সেটা এখনো আসেনি। কোথাও গেছে নাকি? তা তো বলতে পারছি না, সে কখন থেকে আমি তার ফোনে ট্রাই করেই যাচ্ছি, সে তো ফোনটাও রিসিভ করছে না। কেন বাবা? না, অফিস থেকে হাবিব ফোন করেছিল, জামাই নাকি বিকেল বেলায় বেরিয়ে গেছে। তাহলে সে কোথায় গেল? গেছে হয়তো কোনো কাজেই। সেটা যে পরিশ্রমী, ওরে বাবা রে বাবা, কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। ইনফ্যাক্ট ওকে আমার অফিসের দায়িত্ব দেওয়ার পর থেকে আমার অফিসের সবার কাজের স্পিড বেড়ে গেছে। আরে আমার তো প্রফিটও বেড়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, তবে আর বলছি কি, আমি কি সিদ্ধান্ত নিয়েছি শোন। আমি ভেবে দেখলাম ওর হাতে থাকলে আমার সব কোম্পানি ভালো থাকবে। এই জন্য অন্যান্য যত কোম্পানি আছে আমার, আমি সবগুলো ওর হাতে হ্যান্ড ওভার করে দেবো। ঠিক আছে বাবা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তুই জামাই এলে আমার সাথে দেখা করতে বলিস। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিব, তুমি যাও। ওকে, গুড নাইট। গুড নাইট। ফোনটা
কেন ধরছে না? ধ্যাৎ। কি ব্যাপার, তুমি অফিসে যাওনি? না, যাক, ভালোই হলো। আজকে একটু আগে বাগে গিয়ে মালটা খেয়ে চলে আসবো। দাও, টাকা দাও। কি ব্যাপার, তুমি টাকা দিয়ে দিলে, কিছু বললে না যে? কতদিন আর এভাবে দিতে পারবো জানি না তো, এই জন্যই দিয়ে দিলাম। কি বললি তুই? তুই আমাকে মাল খাওয়ার টাকা আর দিবি না? যদি পৃথিবীতেই না থাকে তাহলে কিভাবে দেব? মানে? কি এটা? আমার অনেক বড় অসুখ হয়েছে, চিকিৎসা করাতে হলে অনেক টাকার দরকার। ডাক্তার বলেছে খুব শীঘ্রই যদি চিকিৎসা না করাতে পারে তাহলে আমি আর বাঁচবো না। তুমি কি সত্যি বলছো? রিপোর্ট তো তোমার হাতেই, পড়ে দেখো। বউ, তুমি আমাকে মাফ করে দাও বউ। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক জুলুম করেছি তোমার উপর। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি তোমাকে মরতে দিব না। আমি প্রয়োজনে আমার বাবার কাছে যাব, বাবার কাছে গিয়ে পায়ে ধরে মাপ চাবো, তারপর বাবার কাছ থেকে আমি টাকা নিয়ে আসবো, তোমার চিকিৎসা করাবো। আমি তোমাকে তো মরতে দেবো না বউ। যদি আমার বাবা না দেয়, আমার কিডনি বিক্রি করে দেবো, তারপর আমি তোমার চিকিৎসা করাবো। আমি তোমাকে মরতে দেবো না বউ, মরতে দেবো না। তো তুমি রেডি হও, এখনই রেডি হও। কোথায় যাব? বাবার কাছে যাবো, বাবার কাছে গিয়ে পা ধরবো। চলো, আর দেরি করার দরকার নেই, চলো। দাঁড়া, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমাকে আগে প্রমিস করো যে আজকের পর থেকে তুমি কোনোদিন আর নেশা করবা না, তাহলে আমি যাব। এই যে আমি তোমাকে ছুঁয়ে বলতেছি, আজকের পর থেকে আমি কখনো নেশা করব না, কোনোদিনও নেশা করব না। তাও তুমি আমার সাথে চলো। এই যে তোমাকে কান ধরে বলতেছি। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ চলো। কি হলো, তোমার ফ্রেশ হতে এত টাইম লাগে? কি ব্যাপার, জরুরি কিছু বলবা? বলবো তো নিশ্চয়ই। কোথায় ছিলে সারাদিন? কোথায় আবার থাকবো, অফিসে ছিলাম। একদম মিথ্যে বলবে না। বিকেলের পর থেকে তুমি অফিসে ছিলে না। সারাদিন তুমি কোথায় গিয়েছো সেটা সত্যি করে বলো। না মানে, ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাদের নতুন ফ্যাক্টরি, ওখানে একটা মিটিং ছিল, ওখানে গিয়েছিলাম। আমি বাসর রাতে তোমাকে একটা কথা বলেছিলাম, ভুলে গিয়েছো? কি হলো, চুপ করে আছো কেন? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। আরে এখন কথা বলতে ভালো লাগতেছে না। কে ফোন দিচ্ছে বারবার? আর ফোন কেন রিসিভ করছো না? দরকারই তো হতে পারে, ধরো। আমার গ্রামের একজন মানুষ আমার কাছে কিছু টাকা চেয়েছিল, এর জন্যই। আচ্ছা কাজ করো, আমার না শরীরটা বেশিটা ভালো লাগতেছে না, শুয়ে পড়ো। মা, তোমার শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? আর এই বয়সে ভালো মন্দ
তুই আইসোস, তোরে দেখে আমার ভালো লাগতেছে। আর এই বাড়িটার মধ্যে তুই নাই, তোর বইনে নাই, কেমন খা খা করে, ভাল লাগে না। তোর বইনটা না জানি কেমন আছে, চিন্তা হইতাছে। মা, তুমি বুবুর নিয়ে কোনো চিন্তা করো না। আমার তো বুবুর লাগ কথা হয়েছে, বউ এখন ভালো আছে, ওর শ্বশুরের মাইনে নিছে, চিকিৎসাও করাইতেছে। তাছাড়া আমিও কইছি, বুবু তুই কোনো কিছুতে সংকোচ করিস না, তোর যত টাকা লাগে আমি দিব, তোর এই বাড়িটা থাকতে তোর কিচ্ছু হইতে দিব না আমি। ঠিক আছে, তো ভালো কথা। তোরে একটা অনুরোধ করব, রাখবি বাজান? সিসি মা, তুই এটা কেমন কথা কইলা? আরে আমি তোমার ছেলে, তুমি আমার কাছে কেন অনুরোধ করবা? তুমি তো আমারে হুকুম করবা। কি বলবা মা, বলো। সামনে ঈদ আইতেছে না, ঈদের দিন কিন্তু তুই আমার লগেই থাকবি। ঈদে কোনো অফিস টফিস করবি না, তুই আমার কাছেই থাক। কি হইলো, চুপ কইরা আসোস কেন? কথা দে। হ্যাঁ মা, পারবো। তাহলে তুই আমার মাথায় দিয়ে কথা দে, তুই আবি। ঠিক আছে মা, আমি তোমারে কথা দিলাম, আমি আসবো। আজকে তাহলে আসি। আচ্ছা। শোনো, একটা খুশি সংবাদ আছে। খুশি সংবাদ? কি বলো তো? 5 বছর পরে আমেরিকা থেকে খালামণি আসছে, সোজাসুজি আমাদের বাসায় চলে আসবে, শুধুমাত্র তোমাকে দেখার জন্য। আর এই জন্য বাবা একটা পার্টির আয়োজন করেছে, অনেক গেস্টরাও আসবে। আর বাবা চায় তুমি আজকের এই দিনটাতে বাসা কোথাও না যাও, কারণ সবকিছু মেনটেন তো তোমাকেই করতে হবে। নীলা, আজ আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। দেখো, 1 ঘন্টা সময় দাও আমাকে, আমি যাবো আবার চলে আসবো। নো এক্সকিউজ, আজকে কোথাও যাওয়া যাবে না, অন্তত আমার খালামণির সাথে দেখা না হওয়া পর্যন্ত না। ওকে, মনে থাকে যেন। আবার পোলা পায় না আইসে ঈদের সময়। আমার পোলাটা আমার লগে ওয়াদা করছিল আইবো, কিন্তু আইলো না। আমার পোলাটা আইলো না। আমি রাস্তার দিকে যায় বয়ে রয়েছি, কিন্তু আমার পোলাটা এলো না। আহ, আহ, আহ। ঈদ মোবারক, ঈদ মোবারক। ভাই, আমার পক্ষ থেকে আপনার পরিবারের সবার জন্য ঈদের শুভেচ্ছা। না না, আজকে তো আমি বাড়ি থেকে নড়তেই পারবো না। আমার শালিকা আসতেছে 5 বছর পর আমেরিকা থেকে, আমার মেয়ের জামাইকে দেখতে। আর সাথে আমার বন্ধু বান্ধবরা আসছে। আপনি সুযোগ থাকলে চলে আসেন না। আপনার বাসায় আমি করে যাব, আপনি আজকে চলে আসেন। আজকে বাসায় অনেক বড় আয়োজন, আমার শালিকা আসতেছে, তার সাথে আরো লোকজন আসতেছে। আপনি সুযোগ পেলে চলে আসেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার জামাই, উস্কুস করছো কেন? বসো বসো বসো। কিছু বলবে? বাবা, খালামণি কখন আসবে? চলে আসবে। আরে ঢাকা শহর যানজটের সিটি, আসতে একটু লেট হতেই পারে, চলে আসবে কেন? বাবা, আপনার ফোন থেকে একটা ফোন দিন না, দেখুন না কোথায় আছে এখন। আরে বোকা, একটা মানুষকে বারবার ফোন দেওয়া যায়? একটু আগে কথা হয়েছে,
সে তো আমার বাড়ির উদ্দেশ্যেই আসতেছে, তোমাকে দেখার জন্য। আজকে 5 বছর পর আসতেছে, সে তো আর অন্য কোথাও যাচ্ছে না, এ বাড়িতেই আসবে। বারবার ফোন দেওয়ার কি আছে? আমি বুঝতেছি না কি সমস্যা। বসো তো যেমন বসো। কি হয়েছে তোমার? বাবা, আমাকে 1 ঘন্টার জন্য সময় দিবেন। আমি একটা জরুরি কাজ সেরে আবার চলে আসবো। এটা কি ধরনের কথা? তোমার খালা শাশুড়ি আজকে 5 বছর পর এ বাড়িতে আসতেছে শুধুমাত্র তোমাকে দেখার জন্য, আর তুমি বাইরে যেতে চাচ্ছ? এটা কি ধরনের কথা? বাবা প্লিজ, 1 ঘন্টা না হোক, আধা ঘন্টার জন্য আমাকে সময় দিন। আমি যাবো, আবার চলে আসবো। আশ্চর্য কথা, মানুষটা আসতেছে তোমার সাথে দেখা করার জন্য, আর তুমি বাসায় থাকবে না? এসে যদি তোমাকে না পায়, এটা তার জন্য অপমানজনক না? আর তাছাড়া শুধু সে তো নয়, আমার আরো বন্ধু বান্ধব আসতেছে, আরো আত্মীয় স্বজন আসতেছে। না না, এসব কথা বলো না। আমি বুঝতেছি না তোমার সমস্যাটা কোথায়। তুমি আমাকে বলো তো কি হয়েছে, খুলে বলো। ইয়ে মানে বাবা, না কিছু না। বলাও যাবে না, তার মানে বন্ধু বান্ধবের সাথে হয়তো একটু সময় কাটানো। এই শোনো, তুমি টেনশন করো না, তোমার খালামণি আসুক, ইন্ট্রোডিউসটা হোক, তুমি তারপরে সন্ধ্যার পরে গিয়ে 2 ঘন্টা বেরিয়ে এসো, ঠিক আছে? এখন ভেতরে যাও, গিয়ে দেখো তোমার খালামণির আয়োজনে কোনো কমতি হচ্ছে কিনা। যা প্লিজ। হ্যাঁ সেলিম ভাই, আপনি রওনা দিচ্ছেন? ও আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, ওকে। আরে মামুন অস্থির লাগতেছে কেন? বলে রাইতে কইল চাইল না, কষ্ট লাগতেছে কেন? গলা বুক শুকাইতেছে, আমার বলে দেয় না। আমি কথা দিয়েছিলাম আইল না, আমার কেমন লাগতেছে। বাড়ি বাড়ি মা, আমার আইতে অনেক দেরি হয়ে গেছে। তুই অনেক রাগ করছো আমার সাথে। দাও, রাগ করে ঘুমাইয়ে গেলা। মনে হয় কিছু খাও না তুমি আজ পর্যন্ত আমার লেগে। কিন্তু কি করুম মা, অনেক কাজের চাপ ছিল। বিশ্বাস করো মা, আমি আসার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আসতে পারিনি। ও মা, তুমি আর রাগ করে থাইকো না, একটু ওঠো তাড়াতাড়ি। ঈদের দিন সকালে তোমার হাতের সেমাই না খাইলে সারাদিনটা আমার ভালো যেত কও। তাই তো আমি দৌড়ে তোমার কাছে চলে আইছি, তোমার হাতে সেমাই খামো। ওঠো মা, ও মা। ও মা, মা, ও মা, ও মা, মা, ও মা, মা তুমি কত কৌড়া কিনলে কে মা? ও মা, উঠো মা। আল্লাহ, আমার মায়ের কি হয়েছে? আমার মায়ের কি হয়েছে? ও কত তুমি মা। আল্লাহ, আমার মায়ের শেষ আবদার ছিল আমার কাছে, আমার মা ঈদ করবো আমার লাগে। আমি কি আমার মায়ের শেষ আবদার পূরণ করতে পারি নাই? ও মা, মা কথা কো মা, ওঠো মা।
हो